সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমরা এমন একটা বিষয় জানবো যে বিষয়টা আসলে এই আমরা যে একবিংশ শতাব্দীতে যে বাস করি, এই শতাব্দীর মানুষের যে বৈশিষ্ট্যগুলো বর্তমান যুগে আসলে আমাদের কোন স্কিলগুলো আমরা যদি অর্জন করি, অর্থাৎ এমন যে আমি চারটা 4 C's অফ 21st সেঞ্চুরি স্কিল, অর্থাৎ চারটা সি দ্বারা আমরা চারটা স্কিল জানবো, যে স্কিলগুলো যদি কারোর মধ্যে থাকে তিনি কিন্তু এই বিশ্বে এই একবিংশ শতাব্দীতে একজন তড়িৎকর্মা বা একজন অ্যাক্টিভ পার্সন, যে কিনা সমাজ, রাষ্ট্র এবং পরিবারের জন্য, সেই সাথে যে কোনো জায়গায় কিন্তু সে নিজেকে খাপ খাওয়াতে পারে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 21 সেঞ্চুরিতে এই চারটা সি কথা বললাম, চারটা সি, সেই চারটা সি কি একটা বিষয় প্রথমেই যদি আমরা আলোচনা করি, দেখব যে যারা ক্রিটিক্যাল থিঙ্কার্স কোনো বিষয় নিয়ে সমস্যা দেখা দিলে তারা পড়ে থাকে না, তারা বসে থাকে না, তারা কি করে? থিঙ্কিং করে, ক্রিটিক্যালি থিঙ্কিং করে সেই প্রবলেমটাকে সলভ করে। এরকম ক্রিটিক্যাল থিঙ্কার্স, অর্থাৎ আপনার কাছে হার্ড ওয়ার্ক আসলো, কোনো কঠিন কাজ আসলো, বা আপনি যে পজিশনে থাকেন না কেন, একজন ছাত্র, আপনার দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেল ভর্তি বা বুয়েটে ভর্তি পরীক্ষা আসলো, সেখানে আপনি যদি নর্মালি নেন সেটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার দুর্বলতাগুলোকে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে, যে না আমার কোথায় কোথায় দুর্বলতা, সেগুলোকে আপনি ক্রিটিক্যালি থিঙ্কিংয়ের মাধ্যমে সেটাকে সলভ করে আপনি কিন্তু আপনার সফলতা নিয়ে আসতে পারবেন। এই ক্রিটিক্যাল থিঙ্কার্সরা কিন্তু 21 সেঞ্চুরির একটা বড় ধরনের স্কিল বহন করে। এরপর যারা করে সেটা হচ্ছে কমিউনিকেটর যারা আসলে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিউনিকেটিং আইডিয়াস, বিভিন্ন ধরনের ধ্যান ধারণা, বিভিন্ন ধরনের আইডিয়া তারা ক্রিয়েট করে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের সলিউশন আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের সলভিং অ্যাপারেটাস আছে, অর্থাৎ তারা কিন্তু একটা কমিউনিকেটর হিসেবে কাজ করে। তারা জিনিসটাকে মডিফাই করার মাধ্যমে তারা নতুন করে সেই বিষয়টা মানুষের মাঝে ছড়ায় দেয়। এই যে এই কমিউনিকেটরের ভূমিকাটা আসলে বর্তমান সমাজে খুব দরকার। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখি কি, যে রাষ্ট্র ভালোভাবে চলছে না। আসলে রাষ্ট্র ভালোভাবে চলছে না কেন? এটা কি রাষ্ট্রীয় ব্যর্থতা, মানুষের ব্যর্থতা, নাকি আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়, যার কোনো আমরা লাগাম টানতে পারছি না? এর মূল সূত্রটা কোথায়? আমাদের কি শিক্ষায় কোনো ধরনের ঘাটতি আছে, নাকি আমাদের বংশগত বা আমরা জাতিগতভাবে আমরা এরকম একটা কালচার বহন করি? সেই বিষয়গুলো আমাদের থিঙ্কিংয়ের মধ্যে আনলে, এবং এই কমিউনিকেটররা সেই থিঙ্কিংটাকে বুঝে একটা নতুন ধরনের আইডিয়া দাঁড় করায়, এটা কিভাবে সলভ করা যায়। তো এই কমিউনিকেটরের ভূমিকাটা বর্তমানে বড় ধরনের একটা স্কিল হিসেবে ধরা হয়। এরপর যারা সহযোগী, অর্থাৎ এই কোলাবোরেশন যারা করে, তারা কিন্তু ভালো ধরনের একজন মানুষ, ভালো ধরনের একজন কর্মকর্তা, ভালো ধরনের একজন খেলোয়াড়, ভালো ধরনের একজন শিক্ষক। কোলাবোরেটর কিন্তু খুব ভালো একটা বিষয়। এই কোলাবোরেটর সবাই হতে পারে না। এখন কার সাথে কোলাবোরেট করবেন? আপনি দেখেন, আপনি তো অবশ্যই আপনার চেয়ে কম পারে, আপনার চেয়ে জ্ঞানে গরিমায় কম, জ্ঞান চর্চা কম, তার সাথে আপনি কোলাবোরেট করতে যাবেন না। কোলাবোরেট করতে হবে আপনার মতো জ্ঞান পিপাসু, আপনার মতো নলেজ শেয়ারিং করে, নলেজ কেয়ারিং করে, এইরকম পিপলদের সাথে আপনার কোলাবোরেশন করা উচিত। তো ওয়ার্কিং উইথ আদার্স, এখানে কোলাবোরেটরটা হচ্ছে অন্য মানুষের সাথে আপনি কাজ করতে পারলেন কতটুকু সেটা, বা কাজে সহযোগিতা করলেন কতটুকু সেটা। দেখেন, এটা একটা প্রতিষ্ঠানের উদাহরণ দিই। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি একজন দক্ষ কর্মকর্তা, কিন্তু হায়ার ম্যানেজমেন্ট আপনাকে মূল্যায়ন না করে একজন
একজন দুর্বল কর্মকর্তাকে বস বানিয়ে দিল, যে তিনি এই কাজটা করবেন, যে কাজটা আপনি পাওয়ার কথা সেই কাজটা সে নিল। এতে করে কি করবেন? আপনি মন খারাপ করবেন, কাজ করবেন না, তাকে হেল্প করবেন না? এরকম না। নর্মালি আমরা আমরা কিন্তু বাঙালিরা এরকম করার চেষ্টা করি, ওকে দিছে ও করুক, এরকম না। আপনাকে সেই দুর্বল লোক যে বা যে সহযোগী, যে সহকর্মী আপনার কাজটি পেয়েছে, তাকে আপনি হেল্প করবেন, সেই জন্য কাজটা সুন্দর করে শিখতে পারে, আপনার একটা হ্যান্ড তৈরি হলো। এটাকে পজিটিভলি আপনি দেখবেন। তো এই যে কোলাবোরেশন, আপনি ওয়ার্কিং উইথ আদার্স, আপনি একটা প্রজেক্ট আপনাকে দিল, আপনাকে বস বানানো হলো না, আপনি কি তাদেরকে কোঅপারেট করবেন না? অবশ্যই করতে হবে। এই 21 সেঞ্চুরির বড় ধরনের স্কুলটা হচ্ছে আপনি বস না হলেও আপনাকে সবার সাথে কোঅপারেট করতে হবে, কোলাবোরেট করতে হবে। তো এই কোলাবোরেশন পাওয়ারটা যদি আপনার থাকে, এটা কিন্তু 21 সেঞ্চুরির একটা দক্ষতা। এরপর ক্রিয়েটর, এরপর যেটা হয় ক্রিয়েটর। ক্রিয়েটর কারা? প্রোডিউসিং হাই কোয়ালিটি ওয়ার্ক। দেখেন, যারা সৃজনশীল কাজ করে, সবাই হচ্ছে ক্রিয়েটর। এখন ভাবতে পারেন যে আমি তো সৃজনশীল কাজ করি না, তাহলে আপনি কিন্তু ক্রিয়েটর না, এই 4 সিজের একটা আপনার কাছে মিসিং। তাহলে ক্রিয়েটর হতে হবে আপনাকে, অবশ্যই একটা সৃজনশীল কাজ করতে হবে। আপনি কোনো লেখালেখির কাজ করেন, আপনি কোনো গান শেখান, গান করেন, বা কাউকে নলেজ শেয়ারিং করেন, বা আপনি কবিতা আবৃত্তি করেন, আপনি দেখা গেল যে আপনি ক্রিয়েট করেন, কোনো কিছু ক্রিয়েট করেন, আপনি দেখা যায় যে কোনো গবেষণা করেন, আপনি কোনো ধরনের বিষয় নিয়ে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, এই কাজগুলো কিন্তু একটু সৃজনশীল কাজ। তো সৃজনশীল কাজগুলো অবশ্যই এই 21 সেঞ্চুরিতে খুব দরকার। যাদের মধ্যে এই সৃজনশীল কাজগুলো থাকবে, সৃজনশীল কাজ নিয়ে আমি আরেকটা ক্লাসে আমি দেখবো যে সৃজনশীল কাজগুলো আসলে কেমন হয়, সৃজনশীল কাজগুলো বৈশিষ্ট্য কেমন, এবং বাংলাদেশের মানুষ কোন কোন সৃজনশীল কাজগুলো করতে পারে, করে, এটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যারা ক্রিয়েটর, যারা ক্রিয়েট করে, শিক্ষামূলক ভিডিও তৈরি করে, বা ধরেন যে এটা একটা নলেজ শেয়ারিং, এগুলো হচ্ছে সৃজনশীল কাজের মধ্যে পড়ে। তো আপনি যদি এই কাজগুলো এই 4 সিজের মধ্যে থাকতে চান, 4 সিজ স্কিল নিয়ে যদি এই 21 সেঞ্চুরিতে এগিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েটর হতে হবে, অবশ্যই কোলাবোরেটর হতে হবে, অবশ্যই কমিউনিকেটর হতে হবে, এবং সেই সাথে আপনার ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে। তো এই চারটা থাকলে আপনি 21 সেঞ্চুরিতে আপনি একদম দাপটের সহিত আপনি কিন্তু চলে যেতে পারবেন, এবং আপনার দক্ষতা মানুষকে মুগ্ধ করবে, আপনি মানুষকে মুগ্ধ করে আপনার কাছে টানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।